আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি সকাল সকাল রুটি বানিয়ে নিচ্ছি। আমাদের এখানে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত গ্যাস থাকে না, তাই আমি সকাল 9টার মধ্যেই নাস্তা বানানোর কাজ শেষ করে নিই। রুটি বানানো একটা প্যারার কাজ। রুটি বানাতে আমার এত বিরক্ত লাগে যা বলার মতো না, তারপরে কি আর করার, বানাতেই হবে। তো তারপরে চলে আসলাম আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করার জন্য। এখানে আমি বেগুন আর টমেটো দিয়ে ভর্তা বানিয়ে নিব। দুপুরে আমাদের অনেক কিছুই রান্না হয়েছে, অন্যান্য তরকারিও রান্না হয়েছে, কিন্তু আমি ভাবলাম যে একটু বেগুন আর টমেটোর ভর্তা করে নেই। আমার এই ভর্তাটা খেতেই ইচ্ছা করছে। তো এখানে প্রথমে বেগুন আর টমেটো কেটে নিলাম। এখানে বড় বেগুনটা ইউজ করলেই ভালো হয়। বড় বেগুনে একটু স্বাদ ভালো থাকে, মানে একটু মিষ্টি মিষ্টি থাকে, এইটাতে ভর্তা করলে বেশি মজা হয়। তারপরে এখানে আমি পেঁয়াজ আর রসুনও কেটে নিচ্ছি। ভর্তার মধ্যে রসুনটা বেশি দিলে ভালো লাগে, সেটা যে কোনো ভর্তায়। তো বেগুন অনেকেই পুড়িয়ে ভর্তা করে, ওটাও আমি খাই, তবে বেগুন পুড়িয়ে ভর্তা করলে বেগুনের মধ্যে একটা পোড়া পোড়া স্মেল থাকে, খেতেও কেন যেন পোড়া পোড়া লাগে, তাই খুব একটা ভালো লাগে না আমার কাছে। এভাবেই আমি বেগুন ভর্তা করি। টমেটো ছাড়া যদি বেগুন ভর্তা করি এভাবেই করি, টমেটো দিয়ে করলেও এভাবে করি, ভেজে ভর্তা করি। ওখানে রসুন পেঁয়াজ সব কাটাকুটি করে নিলাম, তারপরে বেগুন টমেটো এগুলো ধুয়েও নিলাম। এখন এখানে মশলা দিব। মশলা বলতে এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, সামান্য না, ভালো পরিমাণে লবণ দিচ্ছি ভর্তার মধ্যে। পরে যদি দেখি আরেকটু লাগবে তখন অ্যাড করব। তারপরে এখানে দিলাম হালকা শুকনো মরিচ এর গুঁড়া। এখানে তো কাঁচা মরিচ ইউজ করব। তারপরে দিলাম একটু হলুদ গুঁড়া, এরপরে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া। এগুলোকে এখন ভালোভাবে মাখিয়ে নিব। বাহিরে কয়েকদিন যাবৎ এত বৃষ্টি যা বলার মতো না। এখন বৃষ্টি দেখলে বিরক্ত লাগে। 2 দিন আগে ভালোই লাগছিল, কিন্তু এখন প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তাই বিরক্ত লাগছে। বাইরের কোনো কাজ করা যাচ্ছে না। তারপরে আবার বাচ্চা আছে যেহেতু, তাই কাপড় চোপড়ও বেশি ময়লা হয়, কাপড় চোপড়ও ভালোভাবে শুকাচ্ছে না, তাই বৃষ্টি এখন বিরক্ত লাগছে। তারপরে এখানে মাখানো হয়ে গেল। এখন সব কিছু তেলের মধ্যে ভেজে নেব। এখানে সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে। আমাদের এই গ্যাসের চুলাটা চেঞ্জ করতে হবে। এই গ্যাসের চুলাটা মেবি 15 বছর হচ্ছে এর বয়স, তো এখনও কাজ চালানো যাচ্ছে, তাই আর চেঞ্জ করা হচ্ছে না। খুব তাড়াতাড়ি একটা গ্যাসের চুলা লাগবে। তারপরে এখানে আমরা ভেজে নিচ্ছি বেগুন আর টমেটো। বেগুন টমেটো একসাথে দিয়ে দিব, যেহেতু আর কি সব একসাথেই তো ভর্তা করা হবে। তো সব কিছু ভেজে নিয়ে আসলাম। এই তো এখানে বেগুন টমেটো ভাজা হয়ে গিয়েছে, মরিচ আর রসুনটা ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচাই রেখেছি। এখন সব ডলে ডলে ভর্তা করে নিব। তো এটা হাতে মাখিয়ে ভর্তা করলেই বেশি ভালো লাগে। আমাদের মানে শিলপাটা আছে বড়, কিন্তু ভর্তা করার মতো বাটনা নেই। বাটনা আছে, সেটা মাছ ধোয়ার, আর শিলটাও কেমন জানি এবড়ো থেবড়ো, তাই আমার ভর্তা বাটনাই করতে ভালো লাগে না, এটা হাতেই করা যাবে। আর বেগুন আর টমেটোটা একেবারে মানে মিশিয়ে ফেলবো না, একেবারে ভর্তা করে ফেলবো না, হালকা আস্ত আস্ত থাকবে, তবে এই ভর্তা খেতে ভালো লাগবে। তো মরিচ পেঁয়াজ এগুলোও একেবারেই মানে ভর্তা করে করা যাবে না, এগুলো মাখা মাখা থাকবে। এই তো কিছুটা আস্ত আস্ত আছে। এখন পেঁয়াজ মরিচ আর রসুনের মিশ্রণটা এই ভর্তার মধ্যে দিয়ে দিব। আর সরিষার তেল দিয়ে তো ভেজেইছি, তাই সরিষার তেল আর দিব না, তেল ভালোই হয়েছে।
এই পর্যায়ে লবণ চেক করে নেবেন যে লবণ ঠিক আছে নাকি। এই তো আমার রেডি হয়ে গেল মজাদার বেগুন টমেটোর ভর্তা। আর এখানে তো কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে, ছোট চিংড়ি দিয়ে। আমি আর তরকারি খাইনি, সবাই ভর্তা দিয়েই খেয়েছে। তরকারি যেমন ছিল তেমনই ছিল, তরকারিতে কেউ হাত দেয় নেই। তারপরে বিকেলবেলা এখানে আমরা চিড়া, চানাচুর, বাদাম এগুলোই হালকা পাতলা চাবাচ্ছিলাম। তারপরে ইকরার বাবা বললো একটু বাইরে যাবে, কিছু শপিং বাকি আছে। সেদিন ইজি থেকে শার্ট নিয়েছে কিন্তু টি শার্ট পছন্দ হয় নাই, তাই টি শার্ট দেখতে যাবে। আমিও ওয়ান পিস নিব, তাই বের হলাম। তারপরে আমরা যাচ্ছিলাম তালতলাতে। তালতলাতে সবই আছে। তো যাওয়ার পথে তো হাড়ভাঙ্গা মোড়টা একটা মানে খিলগাঁয়ের প্রাণকেন্দ্র। হাড়ভাঙ্গা মোড়ে সব কিছুরই দোকান আছে, বিশেষ করে বিরিয়ানির দোকান খুব। দুই পাশে শুধু বিরিয়ানির দোকান আর বিরিয়ানির দোকান। আর এই তো ভাইরাল দক্ষিণা কিচেন, এখানে একদিন আসতে হবে, ইনশাল্লাহ আসবো। এই গ্রামণী বাহিরে গেলে খুব খুশি, ওর কোনো প্যারাই নেই। বাহিরে গেলে ও দেখবে চারপাশ, হাসবে, খেলবে, ঘুমাবে, এই কাজ, কোনো কান্নাকাটি করবে না। এই যে ইয়েলো বিল্ডিংটা, এটাতে আমি উদ্ভাসে কোচিং করতে আসতাম অ্যাডমিশনের সময়। তারপরে আমরা তালতলা পৌঁছে গেলাম। তালতলায় সন্ধ্যার পরে একবারে জমজমাট অবস্থা থাকে। এখানে সব পাওয়া যায়, সব রকম ব্র্যান্ডের জিনিসপত্র আছে, সব ব্র্যান্ডের দোকান আছে, বাটা, অ্যাপেক্স, বে, সব কিছু আছে। তো আমি একটু জুতা দেখছিলাম, আমার জুতাও লাগবে, এগুলো ঘুরে ফিরে দেখছিলাম। তো এখান থেকে আমার জুতা পছন্দ হয় না, ইনশাআল্লাহ আরেকদিন আসবো। তারপরে আমরা ইজিতে চলে আসলাম, পাশে ছিল ইনফিনিটি। তো ইজিতে আসলাম, যদি পছন্দ না হয় তাহলে ইনফিনিটিতে যাব। তো এখান থেকে ও টি শার্ট নিয়ে নিয়েছে। তারপরে আমরা তালতলা মার্কেটের মধ্যে আসলাম, এসে দেখলাম যে ওয়ান পিসের দোকান যেগুলো ছিল সেগুলো আর কি উঠিয়ে দিয়েছে। ওখান থেকে যত কসমেটিক্সের দোকান ছিল, মানে ভ্যানের উপর যেগুলো বিক্রি করতো আর কি, ওগুলো সব উঠিয়ে দিয়েছে। আর এটা তো পুরো মার্কেটের ভিতরে সব কিছুই পাওয়া যায় এখানে, শাড়ি, ওড়নার দোকান, হিজাবের দোকান, মানে সব কিছু আলাদা আলাদা লাইন আছে আর কি। এই ছোটোখাটো নিউ মার্কেট বলতে পারেন। তো আমার ওয়ান পিস আর এখানে হলো না, ওয়ান পিসের দোকান উঠিয়ে দিয়েছে। আর ভিতরে যেগুলো ওয়ান পিস ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না, দেখি একদিন নিউ মার্কেটেই যেতে হবে। এই যে এই দোকান থেকে আমার বিয়ের যে ফুলের গয়না ছিল হলুদের, সেগুলো কেনা হয়েছিল। তারপর ডালা কেনা হয়েছিল এই দোকান থেকে। তারপরে এখানে কসমেটিক্সের দোকানে চলে আসলাম, আমাদের কিছু কসমেটিক্স লাগতো, ইকরা, লোশন, তারপরে আমার তেল, এসব শেষ হয়ে গিয়েছিল। তারপরে যাওয়ার সময় আরেকটা আইসক্রিম নিয়ে নিলাম। সেদিন এই আইসক্রিমটা খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল, তাই আরেকটা নিয়ে নিলাম। তারপরে ইকরা বাবা এখান থেকে একটা দই নিল। এরপর আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করছি ও কী নিয়েছে। তো এই টি শার্টটা নিয়েছে, এইটার দাম মেবি ছিল 1500 টাকা। তারপরে আরেকটা টি শার্ট নিয়েছে, এটা আমার বেশি পছন্দ হয়েছে। এটা ছিল হালকা অ্যাশ কালারের মধ্যে, এটা বেশি ভালো লেগেছে। এটার দাম ছিল 1300 টাকা। তো তারপরে পাশের আন্টি আমাদের এখানে পিঠা দিয়ে গেল। পিঠা না, এটা চাপটি টাইপের, খুদের ভাত যে চাল দিয়ে হয়, মানে খুদের চাল বেটে এর মধ্যে লবণ, মরিচ এসব দিয়ে পিঠা বানিয়েছে। তো এগুলো খেলাম। আবার বৃষ্টি চলে এসেছে বলতে না বলতেই। তারপরে একটা বাবা আবার বাহিরে গিয়ে ভাজা পোড়া নিয়ে আসলো মুড়ি মাখানোর জন্য। এখানে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা, সালাদ এইসব ছিল। আমাদের এই দোকানের মধ্যে সবচেয়ে বেশি পছন্দের ছিল এদের পেঁয়াজুটা।
পেঁয়াজুটাও অনেক মজা, কিন্তু বেগুনিটা কেন জানি ভাল লাগেনি। বেগুনির মধ্যে লবণ দেয় কিনা সন্দেহ, পানসে পানসে লাগছে, ভালো লাগেনি। তারপরে দেখলাম চানাচুর নেই, চানাচুর তো যাওয়ার সময় খেয়ে গিয়েছি, অল্প একটু ছিল, তো ওইকে চানাচুর দিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ এগুলো কেটে দিয়েছি। এখন ও বানাবে, মাখাবে মুড়িটা, তো মুড়ি মাখিয়ে নিয়েছে, আমরা মুড়ি টুড়ি খেলাম। তারপরে এখানে চাও বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলার। বৃষ্টির দিনে আসলে তেমন কিছু কাজ থাকে না, ঘরে বসেই সময় কেটে যায়। তারপর এখানে আমরা একটার সাথে সময় কাটাচ্ছিলাম। ও আগের থেকে একটু সুস্থ, কিন্তু পুরোপুরি সুস্থ না। ওকে দেখে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না। তো সবাই দোয়া করবেন। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।